আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ময়মনসিংহের হালুয়াঘাটে রাতে পুলিশের অভিযান, ভোরে ধান খেতে মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের। হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদন করেও ভারতের প্রভাবে সাড়া মেলেনি অভিযোগ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিচার বাধাগ্রস্ত হবে মন্তব্য। এবং জুলাই সনদ নিয়ে সরকার যে সংকট তৈরি করেছে সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান। জাতীয় ঐক্যের বাইরে অন্য কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই মন্তব্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ময়মনসিংহের হালুয়াঘাটে জমি জমার বিরোধে থানায় করা মামলায় আসামিকে ধরতে বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। শুক্রবার ভোরে বাড়ির পাশের একটি ধান ক্ষেত থেকে ওই আসামি আবু সাদাত সায়েমের মরদেহ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। সাদাতের ছোট ভাই জসিমউদ্দিন অভিযোগ করেন, পুলিশের সহযোগিতায় বাদীপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রেখে যায়। মানিক দারোগা তাদের কাছ থেকে ৬০,০০০ টাকা খায়া মিথ্যা মামলা সাজাইছে, আমার কাছ থেকেও টাকা খাইছে। এই মানিক দারোগা অর্ডার দিছে, আপনারা ওরে কিভাবে সাইজ করেন। গত রাত্রে তারা গুন্ডা বাহিনী নিয়ে মুজাম্মেল, তার জামাই তরিকুল, আজাহারুল, শরীফ, আরো ২-৩ জন এখানে আছে। ওরা মিললে আমার ভাইয়ের গর্তে ভাই কইরা ওই ধান ক্ষেত নিয়ে হাইরে পিডায়া, উলঙ্গ কইরা পিডায়া হত্যা করছে। মারা গেছে আমার ভাই, মারা গেছে সকালে। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদন করার পরও ভারতের প্রভাবের কারণে সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। চ্যানেল আইয়ের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান স্ট্রেইট কাটে এসে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিচার ও তদন্ত বাধাগ্রস্ত হবে, আদালত চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে বলে মন্তব্য করেন তিনি। ঢাকার বাইরে এবং যাত্রাবাড়ি থানার মামলাগুলো তদন্ত শেষ করতে সময় লাগবে বলে জানান এই আইনজীবী। আরো জানাচ্ছেন রিয়াজ ইসলাম। আসসালামু আলাইকুম, স্বাগত। চ্যানেল আইয়ের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান স্ট্রেট কাটে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। কথা বলেন ট্রাইব্যুনালের বিভিন্ন বিষয় নিয়ে। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানো নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, সাজা হলে তাকে আবারও ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আবেদন করা হবে। যদি এই রায়ের তাকে সাজা দেওয়া হয় তাহলে সাজার পরে আমরা আবারও তাদেরকে এই একই আইনের অধীনে তাকে বা চুক্তির অধীনে তাকে রিকোয়েস্ট করা হবে। ভারত সরকার যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা হয়তো ফেরত দেবেন। ইন্টারপোল ভারতীয় ইনফ্লুয়েন্সের ব্যাপার থাকে, এগুলো নানান ইনফ্লুয়েন্সের কারণে তারা এখন পর্যন্ত কিন্তু ইয়েস নো কোনো কিছু বলেনি। আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আদালত চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে। যাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে ব্যক্তি হিসেবে তারা নির্বাচনের অযোগ্য হবেন। আপনি দেখেন তদন্ত চলমান আছে, তদন্তের স্বার্থে যদি মনে হয় যে এই দলটা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিচার এবং তদন্ত বাধাগ্রস্ত হবে, তাহলে কিন্তু আদালত চাইলে তাদের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কোনো আদেশ দিতে পারেন, ব্যান করতে পারেন। পুলিশ হত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হবে না বলে জানান তিনি। তাদেরকে কোনো ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক করে মারা হয়নি। তারা মানুষকে মারতে গিয়ে হয়তো 100 লোককে 50 জন লোককে গুলি করে মেরে ফেলেছে। মানুষ শেষ পর্যন্ত উত্তেজিত অবস্থায় গণপিটুনিতে হয়তো 2 জন মারা গিয়েছে। এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি না। এটা নিশ্চয়ই একটা অপরাধ, কিন্তু অন্য আইনে বিচার্য, এটা ট্রাইব্যুনালের বিচার্য বিষয় না। গণমাধ্যমকে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। তার কোনো বক্তব্য যদি বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য হয়, সাক্ষীকে ভয়ভীতি দেখানোর জন্য হয়, তাহলে সেই বক্তব্য প্রচার করা যাবে না আইনের স্পিরিট অনুযায়ী। আদারওয়াইজ তার অন্য কথা প্রচার করতে বাধা নেই। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বক্তারা।
গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে বক্তারা বলেন, জাতীয় ঐক্যের বাইরে গিয়ে অন্য কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। তারা আরও বলেন, সরকার যে সংকট তৈরি করেছে তা থেকে সরকারকেই বেরিয়ে এসে দেশ ও জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে। সম্মেলনে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে জুলাই সনদের, সেখান থেকে নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে। এটা একটা 420 না? ক্ষমতায় যারা আছে তারাই যদি 420-র মতো কাজ করে, প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে আমাদের ভবিষ্যৎ কী? আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, এদের হাতে সেই বাংলাদেশ গড়া সম্ভব হবে? সবার মধ্যে আজ বড় প্রশ্ন। যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে গিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদেরকে অন্য কেউ সেটা করে দেবে না। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। টানা 5 দিন আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান ও আফগানিস্তান, বৈঠকে মধ্যস্থতাকারী কাতার ও তুরস্ক। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। জাতীয় নির্বাচনে আগে গণভোট না করতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাসদ। জাতীয় প্রেস ক্লাবে দলটির 53তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনায় দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, বিদ্যমান পরিস্থিতিতে গণভোট অগ্রহণযোগ্য হবে না। অনুষ্ঠানে সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সংবিধানের মূল নীতি এবং মুক্তিযুদ্ধ বিরোধী কোনো সিদ্ধান্তে আপোষ করবে না তারা। এতগুলো বিষয় নিয়ে গণভোট করবে, আপনাকে বলতে হবে হ্যাঁ কি না। আমি 13 নম্বর মানি, 14 নম্বর মানি না, 15 নম্বর অর্ধেক মানি, 16 নম্বর কোয়াটা মানি। আপনি কি করবেন? হ্যাঁও বলতে পারতেছেন না, নাও বলতে পারতেছেন। সবাই আলোচনার ভেতরে যেটা ন্যূনতম ঐক্য থাকবে, আনকন্ট্রোভার্সিয়াল, সেটার উপর ভিত্তি করেই সনদ হবে। এবং এই ধরনের রাজনৈতিক পদক্ষেপ এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। উইল নট অ্যাকসেপ্ট। প্রিয় দর্শক, এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। তুরস্কে 5 দিন ধরে চলা আলোচনার পর পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধবিরতি ধারাবাহিকতা বজায় রাখতে সম্মত হয়েছে। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী 6 নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা পুনরায় বৈঠকে বসবেন এবং সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয় সে ব্যাপারে পাকিস্তান এবং আফগানিস্তানের সরকার সজাগ থাকবে। কাতার এবং তুরস্ক এই বৈঠকে মধ্যস্থতা করছে। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। ফলন কম এবং সময় মতো বিক্রি করতে না পারায় শীতকালীন সবজি মূলা নিয়ে বিপাকে পড়েছেন লালমনিরহাটের কৃষক। সার সংকট ও কীটনাশকের চড়া মূল্যের কারণে উৎপাদন খরচও বেশি হয়েছে বলছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। জলে ভাসা সম্প্রদায় মান্তা, যাদের সুখ দুঃখ হাসি কান্না মিলেমিশে আছে নদী ও নৌকায়। হালামলেও শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সহ মৌলিক অধিকার বঞ্চিত মানবেতর জীবনযাপন মান্তাদের। নতুন প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ এবং নিশ্চিন্তে জীবনমানের উন্নয়ন এবং পুনর্বাসনে কার্যকর পদক্ষেপের দাবি মান্তা জনগোষ্ঠীর।
প্রিয় দর্শক, এবারে দেখবেন এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষস্থানীয় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের অফিসিয়াল এবং কর্পোরেট পরিবহন ব্যবস্থায় পরিবেশ বান্ধব BYD ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করবে। এই গাড়িগুলো সরবরাহ করবে বাংলাদেশের গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান নূর অটোস। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই টেকসই উন্নয়ন ও সবুজ প্রযুক্তি ব্যবহারের প্রতি তাদের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করল। মেঘনা গ্রুপের এই পদক্ষেপ বাংলাদেশ কর্পোরেট পর্যায়ে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। রাজধানী গুলশানে একটি বারের বাউন্সার এবং কর্মচারীদের মারধরে যুবদল নেতা ও ব্যবসায়ী দবিরুল ইসলাম নিহতের ঘটনায় রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতার 7 আসামিকে 7 দিনের রিমান্ডের আবেদন করলে প্রত্যেকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ওই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 14 অক্টোবর রাতে গুলশানে ব্লিচ আর্ট লাউঞ্জ নামে বারের সামনে বিল পরিশোধ নিয়ে কথাকাটির এক পর্যায়ে ব্যবসায়ী দবিরুল ইসলামকে মারধর করে বারটির বাউন্সার এবং কর্মচারীরা। দবিরুল বাড্ডা থানা যুবদলের একটি ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। ওই ঘটনায় নিহত দবিরুলের স্ত্রী গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় ঢাকা ও কুমিল্লায় অভিযান চালিয়ে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন শামীম আহমেদ, রাজু আহমেদ, তোফাজ্জল হোসেন, রাকিব, কাউসার, রুবেল মাহমুদ এবং প্লাবন মিয়া। তাদের মধ্যে শামীম আহমেদ ওই বারের ব্যবস্থাপক এবং তোফাজ্জল হোসেন গ্রাহক। বাকি 5 জন বারের বাউন্সার ও কর্মচারী। বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি প্রফেসর ডাক্তার মওদুদ হোসেন আলমগীর। বক্তব্য রাখেন বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী সহ অন্যরা। সাধারণ সভা এবং নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বগুড়া সমিতির সদস্য এবং ঢাকায় বসবাসরত বগুড়াবাসী অংশগ্রহণ করেন। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ময়মনসিংহে হালুয়াঘাটে রাতে পুলিশের অভিযান, ভোরে ধান খেতে মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের। হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদন করেও ভারতের প্রভাবে সাড়া মেলেনি, অভিযোগ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিচার বাধাগ্রস্ত হবে, মন্তব্য। এবং জুলাই সনদ দিয়ে সরকার যে সংকট তৈরি করেছে সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান, জাতীয় ঐক্যের বাইরে অন্য কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই, মন্তব্য। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।